From 2024, we were warning the government the outbreak. দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় টিকা ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন। এমনই প্রেক্ষাপটে বিস্ফোরক তথ্য দিয়েছেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছেন, সম্ভাব্য সংকটের বিষয়ে তারা অনেক আগেই সরকারকে সতর্ক করেছিল। শুধু একবার নয়, প্রায় 2 বছর ধরে একের পর এক চিঠি দিয়ে টিকা ঘাটতির ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। তবে সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি এখন উদ্বেগজনক রূপ নিয়েছে। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে রানা ফ্লাওয়ার্স জানান, 2024 সাল থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত 5 থেকে 6 বার সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়। চিঠিগুলোতে টিকা সংকটের আশঙ্কা, সরবরাহ ব্যবস্থার ঝুঁকি এবং জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। এমনকি নতুন সরকার দায়িত্ব নেয়ার আগ মুহূর্তেও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাঠানো হয়, যাতে শুরু থেকেই বিষয়টি গুরুত্ব পায়। এর আগে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান দাবি করেছিলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে সরকারকে আগে থেকে সতর্ক করেনি ইউনিসেফ। তবে সেই বক্তব্যের জবাবে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি। রানা ফ্লাওয়ার্স বলেন, শুধু চিঠি দিয়েই দায়িত্ব শেষ করা হয়নি। তিনি নিজে এবং ইউনিসেফ কর্মকর্তারা অন্তত 10টি জরুরি বৈঠকে অংশ নিয়ে সংকটের গভীরতা তুলে ধরেছেন। টিকা আমদানিতে দেরির কারণও ব্যাখ্যা করেছে ইউনিসেফ। সংস্থাটি জানায়, বর্তমান সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেয়। তবে টিকা কোনো সাধারণ পণ্য নয়, এটি অত্যন্ত সংবেদনশীল স্বাস্থ্য সামগ্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত নিরাপদ টিকা সংগ্রহে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করতে পারে। উন্মুক্ত দরপত্রে একই মান বজায় রেখে কম সময়ে টিকা পাওয়া বাস্তবে কঠিন বলে উল্লেখ করা হয়। রানা ফ্লাওয়ার্স আরও বলেন, এখন দোষারোপের সময় নয়, বরং কেন প্রতি বছর প্রায় 5 লাখ শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যাচ্ছে, সেটিই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা জরুরি। টিকার বাইরে থাকা শিশুরাই সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে থাকে। ভবিষ্যতে যেন কোনো শিশুকে প্রতিরোধযোগ্য রোগে প্রাণ হারাতে না হয়, সেজন্য সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানায় ইউনিসেফ। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।